উদ্দেশ্যটি হচ্ছে এই যে বিএনপি কখনোই লোভ লালসা বা অন্য কোনো ক্ষমতার লোভে বাংলাদেশের এবং জনগণের স্বাধীনতাকে বিসর্জন দেয় নাই। শক্তি বিগত 17 বছর যাবত যেভাবেই হোক নানান জুলুম, অত্যাচার, নির্যাতন, গুম, খুন, হত্যা বিভিন্ন কিছু সহ্য করে এবং সেই অত্যাচারের মুখে আমরা দাঁড়িয়ে থেকেও আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এই আন্দোলনটা যদি আমরা না করতাম তাহলে আজকে বাংলাদেশে কি গণতন্ত্র যে ফেরত আসার পথটি আবারও সুগম হয়েছে সেটি হতো কিনা সেটা নিয়ে অবশ্যই যে কেউ বলতেই পারে। বলার উদ্দেশ্যটি হচ্ছে এই যে বিএনপি কখনোই লোভ লালসা বা অন্য কোনো ক্ষমতার লোভে বাংলাদেশের এবং জনগণের স্বাধীনতাকে বিসর্জন দেয় নাই, না দিয়ে আন্দোলন সংগ্রামের লড়াইয়ের পথই বেছে নিয়েছে। একজন রাজনৈতিক পরিবারের সন্তান হিসাবে এবং আমার বাবা একজন সক্রিয় রাজনীতিবিদ ছিলেন, তার জীবনটা ছিলই জনগণকে নিয়ে, নেতাকর্মীদেরকে সাথে নিয়ে। আমাদের পরিবার আমরা খুব কম সময়, অল্প সময়ে তাকে পেয়েছি, কিন্তু সেটার জন্য আমরা গর্ববোধ করি। আমরা কোনো সময় আক্ষেপ না, গর্ববোধ করি যে আমার বাবা সাদেক হোসেন খোকা 71 সালেও মুক্তিযুদ্ধ করেছেন। পরবর্তীকালে ওনার রাজনৈতিক জীবনে যখন বিরোধী দলীয় ভূমিকায় ছিলেন তখন স্বৈরাচারী খুনি হাসিনার সময়ও তিনি রাজপথে আন্দোলন করেছেন, কোনো সময় পিছপা হন নাই গণতন্ত্রের প্রশ্নে, জনগণের স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে।